আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার 100 চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু লোকেরা বলে যে ভূতের আস্তানা। অতএব এরা লোকেদের বলা, কিন্তু এখানে কিছু কিছু লোকের কাছে আমি বিকেলবেলা আসছিলাম এবং তাদের কাছে আমি কিছু কিছু প্রশ্ন উত্তর এখনো খুঁজে পাইনি। কেউ বলতেছে যে এই জায়গায় নাকি সাদা কাপড়ের একটা বুড়ি বসে থাকে, লম্বা পাড়া, তার চুলগুলো পাকা পাকা, অনেক বড় বড় চুল। আবার কেউ কেউ বলতেছে যে এখানে নাকি একটা ছোট বাচ্চা, সাদা ধবধবে একটা বাচ্চা নাকি এখান থেকে দৌড়াদৌড়ি করে। আর একটা লোক বলল যে এই রাস্তায় নাকি একটা কালির মতো একটা ছায়া বলে দেখতে পেয়েছে। তিনটা প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, যার কারণে এখানে না আসতে পারলে আমার কীরকম জানি লাগতেছে। যে প্রিয় বন্ধুরা, একটা জিনিস আপনারা বুঝুন, কারণ যারা এই জগতে যারা ভূতের ভিডিও করে কিংবা রাতে লাইভে হন্টেড জায়গায় গিয়ে করে, শ্মশান, তারপর অনেক যেগুলো ভয়ঙ্কর জায়গা আছে, তারা কিন্তু এগুলো বিষয় নিয়ে ওই ভিডিওটা না করলে তার মনটা শান্তি পায় না। তেমন আমারও এরকমই হচ্ছে, কারণ আমারও মনটা শান্তি পাইতেছে না। যে আসলে এই জীবনে হাজার হাজার ভিডিও করছি, কিন্তু এ কেমন জায়গা যে জায়গাতে গেলেই নাকি মানুষ মরে যায়। কই আমরা দাঁড়িয়ে আছি, আমরা তো এখনো মরে নাই। এমনও তো হতে পারে প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে মরে গেলাম, কেউ অ্যাটাক করলো, এরকম তো হতে পারে। আসলে এগুলো বলাটা ঠিক না, তবুও আমি বললাম। এই জায়গাটাই আসলে দেখবো আমরা, যে এই জায়গাতে কি আছে এবং কি রহস্য আছে, যে রহস্যের কারণে মানুষেরা রাত্রেবেলা এখানে যাওয়া আসা করতে পারে না এবং এখানে কেউ রাত্রেবেলা দাঁড়িয়ে থাকতে পারে না এবং এখানে আসলে নাকি তারা মারা যায়। আসলে এই বিষয়টা নিয়ে আমরা দেখব। আমি একটু অসুস্থ বই বন্ধুরা, তবুও আপনাদের খুব কষ্ট করে আমি লাইভ ভিডিও দিচ্ছি। আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নতুন দর্শক যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও যদি আপনারা আরও পেতে চান, আপনারা কমেন্ট করবেন যে দাদা এই জায়গায় যাই ভিডিও করুন, কিংবা শ্মশান গায়ে ভিডিও করুন, কিংবা লাশ কাটা ঘরের গায়ে ভিডিও করুন। আমরা প্রস্তুত, আমাদের টিম মেম্বার সকলে আপনাদের কথার মধ্যে প্রস্তুত থাকবে। তো বেশি কথা বলবো না, রাত প্রায় 2টার মতো বাজে। এখানে আমরা আসছি 3জন। যে ক্যামেরা ধরে আছে দুর্জয়, আমারই মামা হয়, আর আমি উজ্জ্বল, আমি তো আছি আপনাদের সাথে। তো প্রিয় বন্ধু, আমাদের জন্য সকলেই দোয়া করবেন, আমাদের জন্য কোনো কিছু না হয় এবং আমরা যেন সুস্থভাবে যেন বাড়ি ফিরে যেতে পারি। মামা, একদম চোখ কান খোলা রাখবা, ঠিক আছে? চোখ কান খোলা রাখবা, আসলে দেখবো এখানে কি আছে। প্রিয় বন্ধুরা, মামা প্রিয় বন্ধুরা দেখতেছেন, ঘন জঙ্গল, কিন্তু হালকা একটু কুয়াশাও দিছে এবং ঠান্ডাও লাগছে। আজকে একটু দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, যার কারণে এই জঙ্গলটা অনেক একটু ভেজা ভেজা লাগতেছে। কিন্তু তারপরেও আমাদের একটু ভয় ভয় লাগতেছে, কারণ লোকেরা যেভাবে বলল, আসলে কি সত্য না মিথ্যা আমি বুঝে উঠতে পারতেছি না। কেমন জানি যতই যাচ্ছি গা হাত পা কেমন জানি ঝিমঝিম করতেছে এবং মাথা গা ঘুরাইতেছে। মনে হচ্ছে কেউ হয়তো আমাদের শরীরে প্রভাব করতেছে কিংবা ভর করার চেষ্টা করতেছে। প্রিয় বন্ধুরা, আল্লাহু আকবার। বুঝলাম না
মামা কি গেল ওটা দেখছো মামা? কিছু একটা গেল মনে হইল। বুঝলাম না কিছু। আল্লাহু আকবার। কে আছে এখানে? এখন আমাদের সঙ্গে এরকম ভয় দেখানোর চেষ্টা করবেন না, কারণ আমরা কিন্তু আপনার সাথে কথা বলার জন্য কিন্তু আমরা আসছি, এবং আমরা কিন্তু আপনাদের ক্ষতি করতে আসি নাই। মামা আমার মনে হচ্ছে কি ওই ভিতরে কেউ একটা আছে, ঠিক আছে, যিনি আমাদের ফলো করতেছে। হতে পারে। ঠিক আছে, দিকে আসো তো। জায়গাগুলো কি ভয়ঙ্কর জায়গা। কিছু একটা গেল মামা, কিছু একটা গেল, কিছু একটা মনে হইল। কাঁদতেছে মানে মহিলা মানুষ কত তা না। আল্লাহু আকবার। আমি কিছু বুঝতেছি না, এ পাশে কাঁদতেছে নাকি কোন পাশে কাঁদতেছে। কে? কিছু বুঝতেছে না প্রিয় বন্ধুরা। কান্নার অবস্থা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ, কি ছিল এটা? দেখুন নিমিষে কেমন যেন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। মামা এখানে বোধহয় আমাদের থাকাটা ঠিক হবে না। আসো আসো, থাকাটা ঠিক হবে না। আল্লাহু আকবার। আসলে এখানে ভয়ঙ্কর ঘটনা আছে, বুঝলাম। এখানে না মামা আমাদের কি করতে হবে জানো? এখানে আমাদের সন্ন্যাসী নিয়ে না আসতে হবে, এবং এখানে যজ্ঞ করে সব কিছু এখানে ওকে হাজির করে কি জন্য আমাদের সাথে অত্যাচার করলো আর কি জন্য আমাদের ভয় দেখালো সেই বিষয়টা নিয়ে বসা লাগবে। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। আমাদের গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, খুব ভয় লাগতেছে। এরকম ঘটনা আসলেই বাস্তব ঘটনা ছিল।